সবাইকে জানাচ্ছি নমস্কার ও সালাম। এখন আমি যাচ্ছি আমাদের নাটোর সদর হসপিটালে। আমার ভাসুরের ছেলে বিশ্বজিৎ ভর্তি আছে, সেই জন্য। তো সকালবেলায় একটু আলু সিদ্ধ ভাত রান্না করছি। বিশ্বজিতের শ্বশুর শাশুড়ি আর বিশ্বজিতের বউ আছে, ওদের জন্য, আর বিশ্বজিতের জন্য একটু সুজি রান্না করছি। তো বিশ্বজিতের সমস্যা হয়েছে, ওর জ্বর হয়েছিল, জ্বরের সাথে কাশি হয়েছিল। তো কাশতে কাশতে ওর ওর পেটের ভিতরে মলদার নাড়ি এবং খাদ্য নাড়ি, তো সেই নাড়িতে টান লাগে একটু ছিঁড়ে গেছে। তো যার জন্য প্রচুর ব্লিডিং হয়েছে, ওর অনেক সমস্যা হয়ে গেছে। ও কিছু খাইতে পারতেছে না, কিছু খাইলেই ও বমি করতেছে। তো যার জন্য ওকে সুজি খাওয়ানো হচ্ছে, আর কোনো খাবারইও মুখে তুলতে পারতেছে না। তো গরম ধরে গেছে, প্রচুর গরম। তো যাই হোক, আমি যাচ্ছি, আমি আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। তো চলেন আমার সাথে আমাদের নাটোর সদর হসপিটাল। ওই নতুন বিল্ডিং এর বামে একটা নামায় দেন বাস। এই যে সদর হাসপাতালে চলে আসলাম। এই যে বিশ্বজিৎ আর বৌমা দুইজনে শুয়ে আছে। আজ না হলে 10 দিন হলো খাইস নাই, তাই না? বেশি 11 দিন না খাওয়া, না খায় থাকা যায়, পেটের মধ্যে কিছুই দিবার পারে না। ভিতরে ডাক্তার গেছে, রাউন্ড দিচ্ছে। আমি ডাক্তারের সাথে কথা বলার জন্য একটু তাড়াতাড়ি আসলাম। কালকে অনেক দৌড়াদৌড়ি পারছি বিশ্বজিৎ নিয়ে। পরশুদিন রাজশাহী গিয়েছিল, আর কালকে সদরেই ছিল, কিন্তু কালকে ওকে নিয়ে অনেক দৌড়াদৌড়ি হয়েছে। বিশ্বজিতের শরীরে হাম বাড়াইছে, তার জন্য ডাক্তার আবার ওয়ার্ড চেঞ্জ করে দিল। মেডিসিন ওয়ার্ডে ছিল, মেডিসিন ওয়ার্ড থেকে পরে যেখানে হামের রুগী থাকে সেই ওয়ার্ডে পার করে দিল। তো এখানে পেশেন্ট কম আছে, যে এখানে মহিলা আছে কয়েকজন, এগুলো সবে হামের রুগী। তারপরে যে এই পাশে কয়েকজন ছেলে আছে, এই যে এইগুলো সবে হামের রুগী। তো এই যে বিশ্বজিতের জন্য বিছনা করতেছে। তো আরো 2টা পেশেন্ট এই রুমের মধ্যে আছে। এই যে এই পাশে একটা ছেলে শুয়ে আছে, আর ওই যে ওই পাশে একটা ছেলে শুয়ে আছে। আর এই যে বিশ্বজিতের বেডটা এখানে করে দেওয়া হলো। শরীর ভালো লাগে না, ওই যে একটু খাইতে পারিচ্ছে, যে খাওয়া দাওয়া ছেড়ে দিছিল জন্য তো শরীরটাও একবারে নিস্তেজ হয়ে গেছিল। আগের থেকে ভালো হয়ে গেছে। এই যে ভাতের বাটি নিয়ে দুইজনই তাকাও এদিকে, টাকা বিশ্বজিৎ কই আমি ভালো হয়ে গেছি। এই যে ভালো হয়ে গেছে। বাবা আমার বেটার বউ কি কয়,
করবে আমার সামনে তাড়াতাড়ি সুস্থ হয় আর একটু পরে ওই যে সুমিন ছুটে লবণ দিয়েছে এটুকু খাওয়াটা খালি পরে ফেনাবাদ সকালবেলা ওর তো ঝোল তরকারি খাইতে পারবে না, ওর শরীরে হাম বাড়াইছে, এখন কয়েকদিন নিরামিষই খাবে। আরে পারের জন্য জানিব আসলটা মুখ মশাই দাও, এই তো এই তো বাস। আবার কাকি দেখো সুস্থ আর এ আস্তে আস্তে এই তো এতে কাশিটাই খারাপ, এই কাশতে কাশতে সর্বনাশ হয়ে গেল। এখন একটা ঘুম দে, সবাই চুপ, আর কেউ কোনো কথা কবেন না, ঘুম পাড়তে দিবেন। ওষুধ একটু পরে খাই, ভাত খাইছে না? খাওয়ার ওষুধ নাই নাই এখন। ভাত খাওয়ার মিনিমাম 10-15 মিনিট পর ওষুধ খাওয়াবে, নাহলে ভাত খাওয়ার সাথে সাথে ওষুধ খাইলে বমি করবে। যখনই ক্যামেরা ধরি আমার বেটার বউটা খালি হাসে। এই যে সকালবেলা ডিম মাছ আলু সেদ্ধ দিয়ে ভাত নিয়ে আসছে, এই যে ডিম মাছ আর আলু সেদ্ধ। এই দেখেন, এই আপু আপনার বাচ্চাকে ভাত খাওয়াবেন? হ্যাঁ ভাত আছে, একটু ভাত খাওয়ান, কিছু নিয়ে আসেন, গরম ভাত নিয়ে যান, একটু আলু সিদ্ধ দেন। ছোট মানুষ কিছুই নাই, আছে কিছু দেন, ওই চাউলটাকে একটু ভাত দেন। এই দেখেন একটু ভাতই দেন, ছোট মানুষ তো অল্প একটু ভাত দেন। বিস্কুট না, আরে পোলাপান মানুষ খিদা লাগছে, একটু ভাত দেন, চাল দেন 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 না, ভাতই খাওয়াইবো, ছোট মানুষ না, দেন দেন খাওয়াবি, আলু সিদ্ধ দিয়ে একটু ডিম ভাজা দিয়ে দেন। ওয়ান টাইম চাল আনছিলাম, সেগুলোও শেষ হয়ে গেছে। না বাট ওই যে ওই যে ওই যে ওই ঢাকনার মধ্যে দেন, ওটা মেজে নিয়ে এসে দিবনি। হ্যাঁ খাওয়ান, চাল পাল মানুষ তো হয়েছে যে অত খাইব না নি, অত খাইব না, একটু সেদ্ধ দেন, একটু ডিম ভাজা দেন, চাওয়ালটা পোলাপান মানুষ না, ভাতের দিক তাকায় আছে। এই দেখেন এসে নিয়ে যান। হ্যাঁ চাল মানুষ তো, ছোট বাচ্চাটা সকালে পাউরুটি খাওয়াইছে, আর কিছুই আনে নাই। খাওয়ান খাওয়ান, ছোট মানুষ, ছোট পোলাপান হলো ভগবান হয়, বুঝছেন? এগরে সেবা দেওয়া মানে পুণ্যের কাজ। একটা বাটি ভাত থাল এনে রাখেন, আপনার যদি ভাত না থাকে, ছোট মানুষ একবারে ভাত থাকলে একটু ভাত চাই নিয়ে যা খাওয়াইন, বুঝছেন? সেটাই। ও ও মা কোথায় গেছে? আর এক লোকের সাথে গেছে এই সামাল থুয়ে। ভগবান, আপনার কে হয়? ইস আরে কত সুন্দর একটা সাওয়াল দেখেন, আর মা বলে চলে গেছে। ভগবান,
আমার এই সাওয়ালটার মুখের দিক তাকায় মায়া লাগছে, সত্যি কথা। জানি না, ভগবান জানে কি জন্য এই সাওয়ালটার থেকে মায়া লাগলো। আপনার টেনশন করা লাগবে না মাইমা, এগুলো সব এইগুলা সব কিছু এখানে ডাক্তাররা আছে, মানে ওই যে নার্সগুলো আছে না, ওই নার্সরাই ওরা টাইম মতো ওষুধ দিয়ে যাব। তারপরও বৌমা কয়া আছে, ওই যে অগরের কাছে যে হাসপাতালের কাগজ আছে, ওই কাগজটা নিয়ে ওই সিস্টারের কাছে, নার্সের কাছে গেলে ওরা আবার ওষুধ দিয়ে দিব, কোনো অসুবিধা নাই। ডাক্তার দেখে গেছে। হ্যাঁ হ্যাঁ, একটু মনে করে করে যায় দেখা করে আসো, তাহলেই হবে না, তাহলে আর কোনো ওষুধ বাদও পড়বি না নে। বাবা খানার পরে না বাড়ি আর তুই রাজবাড়ি এনেছি রাজার মা রাত ধরে কইছিলাম আমি সম্পূর্ণ ঘটনা হচ্ছে তোর দিদিমার মন মানে না, বুঝছো? মন মানে না জন্যই ওরকম করে। হ্যাঁ, একটু ভরসা দিই, একটু ভরসা ভরসা দিই। যেরকম ভগবান, শোনেন শোনেন, আছে আমি বাড়ির কাছে আছে, আমি 2 বেলা করে আইসা থেকে যাই, সমস্যা নেই। এইটুকু করে মন দিচ্ছি, তুই একটু করে বাইরে চলেন, বাইরে চলেন। ইঞ্জেকশন দেয় একটু মা সুদি মুদি, ওই যে চিনি দিয়ে গেলাম, একটু সুদিও আছে, তোকার বাড়িতে আছে মা, এই বেশি লোকের একটু করে দিস, একটু যাও ভাই। কিছু হবো ও না। খেলতে তো বেড়াচ্ছে। আমি কালকে কত রাইতে বাইরে গেছি জানেন? ও মা ছোট আঙ্কল দিয়ে ভাই, ছোট আঙ্কল দিয়ে আর ওর যে সমস্যা হয়েছিল, ও ঠাকুর দিলে এখন অনেক ভালো আছে। সকালে ফোন দিতাম ভাই, ফোন করে বিশ্বজিতের দিদিমা আর বিশ্বজিতের শ্বশুর চলে যাচ্ছে। মানে না, হ্যাঁ হ্যাঁ, যান মাইমা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আসি, আমি দূর পারছি না। পেটে ভারী গেলেই মা আচ্ছা যান। ওই যে মাইমা আর বিয়াই চলে গেল, আমি একটু পর বাড়ি চলে যাব। আমার ভাইসটা দেখেন ভালো হয়ে গেছে, বৌমা বসে আছে, বৌমার কোলের উপর পা তুলে দিচ্ছে। বাহ, হ্যাঁ হ্যাঁ, টিপো 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 টিপো, সেই হচ্ছে, হ্যাঁ টিপো টিপো, হ্যাঁ টিপো টিপো। বৌমা মাঝে মধ্যে একটু এদিক তাকাইও। দেন হাসপাতালে আইসা দেখেন কত সুন্দর, দুজন হাসি খুশি। না ঠিকই তাই, অনেক ঠিকই বলতেছে। এই প্রথম থেকে খালি মন খারাপের ছবি সবাইকে দেখাইলাম, ভিডিও দেখাইলাম, এখন একটু ভালো ভিডিও দেখাই, হাসি খুশি দেখাই। আপনার সঙ্গে এই দুটো আপনি একটা একটা আমার
দুইটাই তো আপনি যে একজন নিয়েছিলেন ও ওই যে ওই বাটিকটা নিয়েছিলাম না, হ্যাঁ 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 তার কার খাইতেছি হ্যাঁ, আমি নিজেই ভুলে গেছি। বাস এরকমই থাইকো, আমার ভাইস্তাটাকে একটু দেখাশোনা করো, বাড়িতে নিয়ে গেলে পরে সেবা যত্ন করে তাড়াতাড়ি সুস্থ করে তুলবে, বুঝছো? আচ্ছা, হ্যাঁ এখনই খাওয়া দাও, একটু আগে খাইছে না, এখনই ওষুধ দাও। ওটা ডাক্তারে যা যা কর আমি ভালো করে করছি, তারপরে কালকে যদি আমি নাও থাকি, আজকে সারাদিনে সারা রাতে আবার কি সমস্যা হচ্ছে, কালকে ডাক্তার যখন রাউন্ডে আসবি বলবে যে আবার এই সমস্যাটা হয়েছে, ঠিক আছে? হ্যাঁ যে কেউ কইলেই হবে, আমি ডাক্তারের কাছে যা সব খুলে পেলাম না, ওরকম ডাক্তারের কাছে যা করলে ডাক্তার শুনবে। এখন এই ওষুধটা খাওয়াই দাও, আর ওই যে বিয়ান হলো দোকানে যাই, যেগুলো ওষুধ লিখে দিছে নিয়ে এসে দিবনি। হ্যাঁ ভালো চিকিৎসা চলিচ্ছে, নাইলে তুই এত তাড়াতাড়ি সুস্থ হইতে পারলো না নি। তোর যে সমস্যা হয়েছিল এতগুলা মানুষের ভয় ধরাই দিছিল, তাই যে জল যদি একটু খাইতে ইচ্ছা করে খা, সমস্যা নাই, জল ঘন ঘন খাইস, অসুবিধা নেই। হ্যাঁ জল বেশি খাওয়া লাগবে, খাও তুমিও খাও। আমারও তো অসুস্থ হয়েছে আর তোমার অসুখ হলে ওই কে বাইশ তাক বিয়া দিব, অত টেনশন নাই। এখন ঘাড়ে ওঠো, দেখ এরকমই হাসি খুশি থাকবে, আচ্ছা? এই যে ভিডিও করা দেখলে গাইল পারবো, তাও চুপ করে একটু বাইরের পরিবেশটা ভিডিও করলাম। তো এই যে বাচ্চাটার মা নাকি চলে গেছে। আপনার ছেলে পরে আর বিয়ে দেন নাই না? কি করে ছেলে? কি কাজ? ছেলের অবস্থা তো খারাপ। দুপুরবেলা যখন ভাত দিব তখন কোনো কিছু নিয়ে যায়, হচ্ছে ভাত নিয়ে আসেন, বাটি খরা কিছু আনেন নাই? আচ্ছা এই যে বাচ্চাকে টাকাটা দেন না বাবু, 10 টাকার জিনিস কিনে দিন আর 10 টাকার একটা বাটি কিনেন গা। হ্যাঁ আমার বাসা নাটোরে, এই শহরেই থাকি। টাটা, থাকো যাই, আজকে খুব ফুর্তিতে আছো। রুম স্প্রে দিয়ে নিয়ে যাব, এখন আমি রুম স্প্রে নিয়ে আমি আসবো কখন? আমি তো মনে হয় আজকে আসবো। আচ্ছা ঠিক আছে, কালকে ডাক্তার আসার আগে দিবনি, ডাক্তার ঘরে ঢুকে মনে করেন যে গন্ধে মনে করেন পাগল হয়ে যাবনি। আচ্ছা
তোর যা যা খাইতে ইচ্ছা করে তুই খা, সমস্যা নাই, ঠিক আছে? যেটা ভালো লাগে খা, থাকো যাই। আর বিয়ান যাই করেন তাই করেন, ওই ছাওয়াল 1-2টা করে ভাত দিয়েন বাচ্চাটাকে। আমার খুব মায়া লাগছে ছাওয়ালটা করে, বুঝছেন? ছোট মানুষ, এখন কেউ নাই। এটা বাটি বুটি আইনা থুয়েন। আপনার ছেলে কি খাওয়াইছেন? ছেলে কি খাওয়াইছেন? ওই ফেনা ভাত খাওয়াবেন, মারি ভাত খাওয়াবেন? যদি খাওয়ান তাহলে ওখান থেকে ভাত আছে, অল্প একটু ফ্যান ভাত নিয়ে খাওয়াই দেন। সুজি আছে, সুজি খাওয়াবেন। আচ্ছা কোন যে খাবি নাকি, তাহলে ওই যে ওখানে সুজি আছে, ফ্যান ভাত আছে, একটু নিয়ে এসে খাওয়াই দেন। কিছুই নিচ্ছে না। আমি এখন চলে যাচ্ছি। ওই যা খাইতে পারবি খাওয়ান, খায় হজম করা দিয়া কথা। ওর তো তেমন সমস্যা না, ওর ওই জন্য আর একটু টান লেগে সমস্যা হয়েছে তাই। কিন্তু ঝাল টাল খাওয়াইয়ের না, সহ্য করতে পারবি না। আমার ফোনে আসলে কি হয়েছে কি দেখেন তো, কি কর? ও না না, এটাই তাপ আছে, তাপ আছে। পূজা করছিলাম, তাপ রেখে দিছে আমার ছাওয়ালের মাথার দেওয়ার জন্য, মনেই নাই। আমি তাপ আসলে গেরো দিয়ে রাখি ওই ছাওয়ালের মাথার দেওয়ার লেগে। আচ্ছা দেন দেন, খুলে ওর মাথার দেন। এটা তাপ আছে, ওই আসলটা নিয়ে ওর মাথার ঠেকায় দেন। দেন হ্যাঁ, খুইলার মাথার ঠেকায়, খুলেন। টাকা নাই, এর মধ্যে তাপ আছে, ওই যে তাপ মাথার ঠেকেন। হ্যাঁ এই যে বাস, আর বান্ধা লাগবে। কি পূজার তাপ এটা? মনে হয় মঙ্গলচন্দ্রী পূজার তাপ মনে হয় সম্ভবত। আমি যেখানেই তাপ পাই আসলে গেরোদে থুয়ে দিই। দেখ মা মঙ্গলচন্ডীর তাপ পালু, ঠাকুর দিলে ভালো হয়ে যাবো। তো অনেক সকালবেলায় আমি আসছিলাম হাসপাতালে। তো ডাক্তার দেখাইয়া ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওকে তো আবার মেডিসিন ওয়ার্ড থেকে যেখানে হামের রুগী থাকে সেখানে পার করে দিছে, সেই ওয়ার্ডে ওকে রাইখা এখন আমি বাসার দিকে চলে যাচ্ছি। এখন দুপুর হয়ে গেছে। তো বিশ্বজিৎ আগের চাইতে অনেক ভালো, অনেকটাই সুস্থ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, বিশ্বজিতের জন্য একটু আশীর্বাদ করবেন, প্রার্থনা করবেন, ও যেন ভালো হইতে পারে, তাড়াতাড়ি আরও সুস্থ হইতে পারে। তো সবাইকে নমস্কার ও আদাব।